জানতে হবে বারবার বিধান ভাই মাইক্রোফোন দিয়ে দেন আমারে এতগুলি তো সুজন ভাই আমরা শুরু করেছিলাম, দীর্ঘ 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের উপর এমন কোন জুলুম নির্যাতন নাই যেটা বিগত খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট ডাইনি রক্ত পিপাসু হাসিনা আমাদের উপর চালায় নাই। আপনারা জানেন 2014 সালের সেই ভোটার নির্বাচনের আগে আমাদের আন্দোলনের সময় এই পুরান ঢাকা থেকে ছাত্রদেরকে গুম করে ফেলা হয়েছিল, যাদেরকে আজ পর্যন্ত হদিস পাওয়া যায় নাই। আমি তো শুধু কয়েকটা আপনাদেরকে উদাহরণ দিলাম। সাবেক কয়েক কাউন্সিলর ওনাকে গুম করে ফেলা হয়েছে, আজ পর্যন্ত তার হদিস পাওয়া যায় নাই। এরকম বহু উদাহরণ রয়েছে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, বিডিআর পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেনাবাহিনীর উপরে এই হত্যাযজ্ঞ চালানো হয় বাংলাদেশকে দুর্বল করার জন্য। এই মতিঝিলে হেফাজতে ইসলামীর উপরে বর্বরচিত হামলার মাধ্যমে ছোট ছোট শিশু কোরআনের পাখিদের উপরে খুনি হাসিনা গুলি চালিয়ে হত্যা করেছে। সর্বশেষ আপনারা দেখেছেন গত বছর 24 জুলাই মাসে এই খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যায্য যখন তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তখন তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা শুরু করে। এরপরে সেটি শুধু ছাত্রর মধ্যে থেকে থেমে থাকে নাই, তারা যাকে পেয়েছে বিরোধী দলীয় নেতাকর্মী সহ কৃষক, শ্রমিক, অটো চালক, ভ্যান চালক তাদেরকে হেলিকপ্টারের উপর থেকে গুলি করে মেরে হত্যা করেছে। তাই আজকে আমি আপনাদের বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এই অত্যাচার, জুলুম, নির্যাতন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। এরপরেও আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে তাদের আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া বিএনপির থেকে নাকি বেশি। আজকে আমরা যে ট্রেন, সেই ট্রেনে আমরা উঠেছি। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সবসময় সেখানে পাই নাই। আমি কোনো একটি দল বা দুইটি দল অথবা গণ অভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষোদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি নাই। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বিগত 3, 4 দিন, 5 দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি। আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই সর্বশেষ যে কথাটি বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব
আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, আমরা কোনদিনও ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ জিয়ার আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেই রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে, আমরা সেটাই নিশ্চিত করতে চাই। যতদিন বেঁচে থাকবো আমরা জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে লড়াই করে যাবো ইনশাল্লাহ। তারপরে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয়, যদি জনগণ আমাদেরকে চাকরি দেয় দেশের জন্য কাজ করার জন্য, তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে, এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে, বিএনপির যে 31 দফা সেটি হাসিনা পালিয়ে যাওয়ারও বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার দরকার। জনগণের কাছে 3টি প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করতে চাই। এক, আমরা জনগণের কাছে যে সকল বাধা করেছি, যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, 31 দফা সহ ইনশাল্লাহ যদি আমরা সংসদে চাই সেগুলোকে অবশ্যই আইন আকারে পাস করার জন্য আমরা অবশ্যই জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এবং সেই সাথে জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আইন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। দুই, আমরা সংস্কারের পাশাপাশি খুনি তার বিচার, শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছিলাম এতগুলো হত্যাকাণ্ডের একটা রায় আমাদেরকে দেখে আমাকে আমার আমি চাই ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু হাসিনা ছাড়া কিছু বুঝে না, কোনো কিছু বুঝে না। যে আপনাদের কাছে আগামী দিনে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে না, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না, এবং কোনোভাবে আমরা তো করবোই না, কাউকে আমরা করতে দিব না। আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না, আমরা সেইটা আপনাদের করতে চাই। অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না। সকল চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিব। আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া। এই বলে আমার বক্তব্য শেষ করে আপনাদের কাছে দোয়া আছে, আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, যাকে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন। অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা, আপনাদের মালিকানা প্রয়োগ করে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়া দেশের থেকে বাংলাদেশ সুস্থতা কামনা করছি। আমাদের
Thank you.